দিল্লি বহুদূর। আমরা প্রতিপক্ষকে উপহাস করার জন্য এই শব্দবন্ধটি ব্যবহার করে থাকি। কি রকম? যখন প্রতিপক্ষ এমন একটা কাজে হাত দেয় যে কাজ হয়তো তার পক্ষে অসম্ভব কিংবা সম্ভব হলেও আমরা মানি না, তখন তাকে আমরা উপহাস করে বলি, তোমার ওই কাজে তুমি সফল হবে না, দিল্লি বহুদূর। এই দিল্লি বহুদূর বাক্যবন্ধটি শুধুমাত্র বাংলায় নয়, ভারতের অন্যান্য ভাষাতেও ব্যবহার হয়। হিন্দিতে বলা হয় দিল্লি দূর অস্ত। ইদানিং এটি রাজনৈতিক তরজাতে খুব বেশি ব্যবহার হচ্ছে এবং খুব সুন্দরভাবে মানিয়ে যায়। সেখানে দিল্লি বহুদূর বলার উদ্দেশ্য, এক রাজনৈতিক দল প্রতিপক্ষ রাজনৈতিক দলকে বলে, অর্থাৎ তুমি দিল্লি পৌঁছাতে পারবে না, দিল্লির গদিতে তুমি বসতে পারবে না, দিল্লি বহুদূর। দিল্লির গদি ভারতের প্রধানমন্ত্রীর গদি, দিল্লির গদি ভারতের সম্রাটের গদি। এটা সেই মহাভারতের কাল থেকে চলছে। মহাভারতের ইন্দ্রপ্রস্থ আজকের নতুন দিল্লি। কিন্তু দিল্লি বহুদূর এই শব্দবন্ধটি কিভাবে এলো? এটি কিন্তু মূলত বাংলা শব্দবন্ধ নয়, হিন্দিও নয়, কোনো ভারতীয় ভাষায় নয়। এটি প্রথম যে ভাষায় প্রকাশ পেয়েছিল সেটি ফার্সি ভাষা। তো গল্পটা বলি। সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া, তার মুখ দিয়ে বেরিয়েছিল এই শব্দবন্ধ। ঘটনা হচ্ছে, খিলজি বংশের পতনের পর নতুন সম্রাট দিল্লির সুলতান মালিক গাজী। মালিক গাজী নামটি হয়তো একেবারে অপরিচিত লাগছে, কারণ মালিক গাজী সিংহাসনে বসেই হুকুম দিলেন যে আমার একটা সুলতান সুলভ নাম চাই। তারপর তিনি নাম নিলেন গিয়াসউদ্দিন তুগলক। 1320 খ্রিস্টাব্দ থেকে 1325 খ্রিস্টাব্দ, এই 5 বছরের স্বল্প সময় ছিল তার রাজত্বকাল। তো তিনি যখন রাজা হয়ে বসলেন, সুলতান হয়ে দিল্লির তখতে বসলেন, তার চারিদিকে আমির ওমরাও, সেটা সব সুলতানেরই থাকে। তো এক আমির বলে উঠলেন, জাহাপনা, দিল্লির অদূরে গয়েশপুর বস্তি আছে, সেখানে এক দরবেশ আছে, যে দরবেশকে মানুষজন এতটাই মান্যগণ্য করে যে বোধহয় সুলতানকেও ততটা সম্মান তারা করে না। গিয়াসউদ্দিন তুগলক শুনে প্রথমে বললেন, তা একজন ফকির দরবেশকে মান্যগণ্য করা তো ভালোই, খারাপ কিছু নয়। সুলতানের মতলব বুঝে আমির ওমরা বললেন, জাহাপনা, উনি গ্যার ইসলামিক কাজ করছেন, উনি ইসলাম বিরুদ্ধ কাজ করছেন। কি রকম? তিনি তার শিষ্যদের নিয়ে শামা গান পরিবেশন করেন। এই গান ইসলামের চোখে হারাম। গিয়াসউদ্দিন তুগলক নিজে ধর্ম নিয়ে এত ব্যতিব্যস্ত ছিলেন না, কিন্তু অনেক সময় সভাসদদের কথা শুনতে হয়। তার সভাসদরা ছিল সুন্নি হানাফি সম্প্রদায়ের, যেখানে গীত বাদ্য নিষিদ্ধ করা আছে। তো বুলাও নিজামুদ্দিন কো। সাধক নিজামুদ্দিন আউলিয়া তখন যে জায়গায় থাকতেন, গয়েশপুর বস্তি সেখানের নাম ছিল, সেই জায়গার নাম ছিল। এখন যে ক্ষেত্রটি নিজামুদ্দিন আউলিয়ার নামে নিজামুদ্দিন নামেই পরিচিত, সেখানে দিল্লি শহরের একটা ব্যস্ততম রেল স্টেশন, যার নাম নিজামুদ্দিন, যে স্টেশন থেকে সেই সাধকের মাজার আজও দেখা যায়, যেখানে সর্বধর্মের লোক সেখানে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আসে আজও। তো যাই হোক, সেই নিজামুদ্দিন আউলিয়াকে
ডাকা হলো তুগলক, গিয়াসউদ্দিন তুগলকের সভায় বিচারের উদ্দেশ্যে। বিচার হয়ে গেল, রায়দান হয়ে গেল, তিনি ইসলাম বিরুদ্ধ কাজ করছেন, তার জন্য তাকে সুলতানের এলাকা ছেড়ে চলে যেতে হবে। নিজামুদ্দিন আউলিয়া পক্ষে বিপক্ষে একটিও কথা না বলে তিনি তার নিজের আশ্রমে চলে গেলেন। তিনি তখন সেখানে একটি বাউড়ির খনন কাজে ব্যস্ত ছিলেন। সামনে জলকষ্টের সময় আসছিল, সেই কারণে তিনি বাউড়িটি খনন করছিলেন। বাউড়ি মানে গভীর কুয়ো, যেখানে সহজে নামা যায়। সুলতান হুকুম দিলেন নতুন রাজধানী হবে তুগলকাবাদ। সমস্ত লোক, সমস্ত কর্মচারী, শ্রমিক তারা যেন তুগলকাবাদের নির্মাণে যোগ দেয়। নিজামুদ্দিন আউলিয়ার প্রতি সেই এলাকার লোকেদের ভালোবাসা এতটাই ছিল যে তারা দিনের বেলা সম্রাটের কাজ করে ফিরে রাত্রিবেলা বাউড়ির খনন কাজের জন্য বিনামূল্যে শ্রম দিয়েছেন। তো যাই হোক, সুলতান হুকুম দিয়েছিলেন 3 দিনের মধ্যে তার এলাকা ছেড়ে চলে যেতে হবে, কিন্তু তিনি এলাকা ছাড়লেন না। তার এক শিষ্য এসে বললেন, হুজুর, আপনি তো এলাকা যদি না ছাড়েন তাহলে সুলতান এসে আপনার প্রাণদণ্ড নিশ্চিত করবে। এবং হুকুম তাই হলো। সভাসদগণ কান ভারী করলেন যে সুলতান সেই দরবেশ কিন্তু আপনার হুকুম মানেনি। এত বড় কথা। গিয়াসউদ্দিন তুগলক বললেন, সেনা রেডি করো, আমি কাল সকালে গিয়ে নিজে ওই ফকিরকে বধ করব। কিন্তু সুলতানের পক্ষে সেটি করা গেল না। খবর এলো বাংলার সুলতান নসরত শাহের নেতৃত্বে তারা দিল্লির অধীনতা অস্বীকার করেছে, তারা বিদ্রোহ করেছে, দিল্লির সুলতানকে তারা কর দেবে না। অগত্যা গিয়াসউদ্দিন তুগলক তিনি সেনাবাহিনী নিয়ে স্বয়ং গেলেন বাংলায় বিদ্রোহ দমন করার জন্য। নিজামুদ্দিন আউলিয়া নিশ্চিন্ত হয়ে আবার কাজ শুরু করলেন। কিছুদিনের মধ্যেই খবর এলো সুলতান বাংলা বিজয় করেছেন, বাংলা বিজয় করে ফিরে আসছেন। তো বাংলা বিজয় করে ফিরে এলেই সুলতান তো প্রথমেই নিজামুদ্দিন আউলিয়াকে কতল করবেন। তার এক প্রিয় শিষ্য বললেন সে কথা, হুজুর, আপনি এলাকা ছেড়ে চলে যান। নিজামুদ্দিন আউলিয়া শান্ত স্বরে জবাব দিলেন, হুনজ দিল্লি দূর আস্ত, দিল্লি এখন বহুদূর। এদিকে বিজয় উৎসব পালনের জন্য মহা সমারোহে রাজধানী তৈরি হচ্ছে। সুলতানের জ্যেষ্ঠ পুত্র উলুগ খাঁ, যাকে আমরা পরবর্তীকালে মুহাম্মদ বিন তুঘলক নামে চিনব, যাকে ইতিহাসে পাগল রাজা বলা হয়, আর আজকের দিনে নেতা মন্ত্রীদের পাগলামিতে আমরা বলি তুঘলকি কাণ্ড। মুহাম্মদ বিন যে সমস্ত কাণ্ড কারখানাগুলি করেছিলেন তার পাগলামির ফলস্বরূপ সেইগুলিকে আজও আমরা স্মরণ করে তুঘলকি কাণ্ড শব্দটি ব্যবহার করে থাকি। যাই হোক, ফিরে যাই সেই বিজয় সমারোহ উৎসবে, যেখানে কাঠের বিশাল মণ্ডপ তৈরি করা হয়েছে উলুগ খাঁয়ের নেতৃত্বে। স্বাগত জানানো হলো গিয়াসউদ্দিন তুঘলককে, জয় জয়কার করা হলো গিয়াসউদ্দিন তুঘলকের। তিনি সেই মণ্ডপের মধ্যে প্রবেশ করলেন, আর তখনই সেই মণ্ডপ ভেঙে পড়ল তার মাথায়। ঘটনাস্থলে নিহত হলেন গিয়াসউদ্দিন তুঘলক এবং তার ছোট ছেলে মামুদ শাহ। খবর বোধহয় নিজামুদ্দিন আউলিয়ার কাছে গিয়েছিল, শুনে হয়তো তিনি বলেছিলেন আবারও, হুনজ দিল্লি দূর আস্ত, দিল্লি বহুদূর। কিন্তু ইতিহাস আজও জিজ্ঞাসা করে চলে গিয়াসউদ্দিনের
সেই মৃত্যু সে কি নেহাতি দুর্ঘটনা ছিল, নাকি ছিল সিংহাসন নিষ্কণ্টক করার জন্যে উলুগ খাঁ বা মোহাম্মদ বিন তুগলকের ষড়যন্ত্র, এক পরিকল্পনা?